বহু বছর আগের কথা। এক শান্ত ও সমৃদ্ধ গ্রামে বাস করতেন এক জ্ঞানী শেখ। তার অগাধ জ্ঞান এবং প্রজ্ঞা চারিদিকে ছড়িয়েছিল। দূরদূরান্ত থেকে মানুষ তার কাছে আসত জীবনের কঠিন সমস্যার সমাধান এবং মূল্যবান উপদেশ লাভের জন্য। শেখ রহিমুল্লাহ ছিলেন সেই গ্রামের মানুষের আশ্রয়স্থল। একদিন এক যুবক, যার নাম ছিল তারেক, শেখ রহিমুল্লাহর কাছে এলো। তারেক ছিল একজন পরিশ্রমী যুবক, কিন্তু কিছুতেই সে তার ব্যবসার উন্নতি ঘটাতে পারছিল না। হতাশ হয়ে সে শেখের কাছে সাহায্যের জন্য ছুটে এসেছিল। তারেক দুঃখভরা কণ্ঠে, ওস্তাদ, আমি অনেক পরিশ্রম করি, দিন রাত কাজ করি, কিন্তু আমার ব্যবসা কিছুতেই লাভের মুখ দেখছে না। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। দয়া করে আমাকে কোনো মূল্যবান উপদেশ দিন। শেখ রহিমুল্লাহ স্নেহের হাসি হেসে, বৎস, তুমি যখন আমার কাছে এসেছ নিশ্চয়ই কোনো সমাধান পাবে। তবে আজ নয়, তুমি আগামী 3 দিন আমার বাড়িতে অতিথি হিসেবে থাকবে। এই সময় আমি তোমাকে 3টি মূল্যবান উপদেশ দেব। 3 দিন ধরে শেখ তারেকের সাথে সময় কাটাচ্ছেন। প্রথম দিন শেখ তারেককে কিছুই বললেন না, শুধু তার আতিথেয়তা করলেন। দ্বিতীয় দিন শেখ তারেককে গ্রামের কৃষকদের খেতে নিয়ে গেলেন এবং তাদের পরিশ্রম ও ধৈর্যের কথা দেখালেন। তৃতীয় দিন শেখ তারেককে একটি পুরনো ভাঙা মসজিদের পাশে নিয়ে গেলেন। ভাঙা মসজিদের পাশে শেখের উপদেশ। শেখ রহিমুল্লাহ মসজিদের দিকে তাকিয়ে, বৎস, আমার প্রথম উপদেশ হলো কখনো পুরনো দিনের কথা ভেবে আফসোস করো না। এই ভাঙা মসজিদটির দিকে দেখো, একসময় এটি গ্রামের মানুষের আশ্রয় ছিল। এখানে তারা নামাজ পড়ত, শান্তি পেত, কিন্তু আজ এটি জরাজীর্ণ। এর কথা ভেবে কষ্ট পেলে বর্তমান নষ্ট হবে। যা চলে গেছে তা নিয়ে না ভেবে ভবিষ্যতের দিকে তাকা। এরপর শেখ তারেককে একটি নদীর ধারে নিয়ে গেলেন। শেখ রহিমুল্লাহ নদীর দিকে আঙ্গুল তুলে, আমার দ্বিতীয় উপদেশ হল, সহজে কাউকে বিশ্বাস করো না। এই নদীর জল দেখো, স্বচ্ছ হলেও এর গভীরতা তুমি সহজে বুঝতে পারবে না। তেমনি মানুষও বাইরে থেকে যেমন দেখায়, ভেতরে তেমন নাও হতে পারে। চট করে কারো কথায় বিশ্বাস স্থাপন করা বুদ্ধিমানের কাজ নয়। তৃতীয় দিন সন্ধ্যায় শেখ তারেককে গ্রামের বাজারের পাশে নিয়ে গেলেন। শেখ রহিমুল্লাহ বাজারের কোলাহল দেখিয়ে, আমার তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ হল, কোনো কাজ শুরু করার আগে ভালোভাবে চিন্তা করো। এই বাজারের দিকে তাকাও, কত রকমের মানুষ, কত রকমের ব্যবসা। তাড়াহুড়ো করে কোনো কাজ শুরু করলে তুমি ঠকতে পারো। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবে। অন্যের উপদেশ মনোযোগ দিয়ে শুনল। সে বুঝতে পারল তার ব্যবসার উন্নতির জন্য শুধু পরিশ্রমই যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং মানুষের ওপর সঠিক বিচার করার ক্ষমতা। তারেক কৃতজ্ঞতা ভরে, ওস্তাদ, আপনার উপদেশ আমার জীবনের পাথেয় হয়ে থাকবে। আমি বুঝতে পেরেছি আমার কি করা উচিত। এরপর তারেক তার গ্রামে ফিরে গেল। সে শেখের উপদেশ মনে রেখে কাজ শুরু করল। পুরনো দিনের ব্যর্থতা নিয়ে না ভেবে সে নতুন উদ্যমে কাজ করল। সহজে কাউকে বিশ্বাস করল না এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করল। অল্প সময়ের মধ্যেই তার ব্যবসার উন্নতি হতে শুরু করল। তার মুখে আবার হাসি ফুটল। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে জীবনে সফল হতে হলে শুধু পরিশ্রম নয়, সঠিক দিক নির্দেশনা এবং প্রজ্ঞাও প্রয়োজন। পুরনো দিনের ভুল থেকে শিক্ষা নিয়ে মানুষের উপর বিচার বিবেচনা করে এবং যে কোনো কাজ শুরু করার আগে ভালোভাবে চিন্তা করলেই আমরা আমাদের জীবনের পথে আলোর দিশা খুঁজে পেতে পারি।